আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে তৃতীয় শ্রেণীর একটি অঙ্ক করব। 116 পৃষ্ঠার টাকা পয়সার অঙ্ক। টাকা পয়সার অঙ্কর একটু যোগগুলো কিভাবে করতে হয় একদম সহজে সবগুলো দেখে নিব। আমরা গ নাম্বার অঙ্কটা আগে করি। একটা অঙ্ক করলে এগুলো বোঝা যাবে। যাই হোক, এখানে আমার আছে 69 টাকা 35 পয়সা আর আছে 37 টাকা 77 পয়সা। গ নাম্বার অঙ্ক আমাদের 67 টাকা 35 পয়সা যোগ 37 টাকা 77 পয়সা। এখন আমাদের বড় করে একটা দাগ দেওয়া আছে। টাকার জায়গায় আমরা টাকা, পয়সার জায়গায় পয়সা। এখন টাকা পয়সার অঙ্কের হিসাবের সময় পয়সার থেকে আগে হিসাব করতে হবে, আর হাতে কোনো যোগ বিয়োগ হবে না। এখানে সরাসরি কত টাকার সাথে কত টাকা, যেমন 77 আর 35-এ আমরা যদি এখানে যোগ করি 35 আর 77, 5 7 5 12, 2 হাতের 1 1, 10 আর 1-এ 11। এখন আমাদের যেহেতু 112 পয়সা হয়েছে, 112 পয়সা যখন হবে 100 পয়সা 112 পয়সার মধ্যে থেকে বাদ দিলে, কারণ 100-র উপরে গেলে আমাদের টাকায় চলে আসবে। আমরা জানি 100 পয়সায় 1 টাকা, এই জন্য আমাদের এখানে 12টা রাখতে হবে, টাকাটা এখানে যোগ করে দিতে হবে আমাদের এখানে। তাহলে রইল 12 পয়সা। 12 পয়সা এখন আমরা এটার সাথে যোগ করি। 7 আর 7 14, 14 4 হাতে আমার 1 6 আর 3-এ 9 9 আর যদি 1 টাকা এখান থেকে বেশি পাইলাম তাহলে 9 আর 1-এ 10 টাকা, আমার 10 টাকা। একদম সহজ।